আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। ইউকে কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত নবম দশম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপারের কমপ্লিটিং সেন্টেন্সের আরও একটি ক্লাস নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা আলোচনা করব টু ডট ডট টু এই রুলসটা নিয়ে। লক্ষ্য করো, আমরা এখানে লিখেছি টু ডট ডট টু। এই জাতীয় কমপ্লিট সেন্টেন্সে দেখো আমাদের গঠনটা সাবজেক্ট ভার্ব টু। এই দেখো আমরা একটু এক্সাম্পল লিখেছি। এখানে আমাদের এখানে আগে ছিল সাবজেক্ট, আমাদের সাবজেক্ট হি আছে, ভার্ব আছে ইজ, তারপর টু ইউজ করেছি আমরা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকবে। ইট ইজ অনেস্ট, আমরা এখানে একটা অ্যাডজেক্টিভ লিখেছি, পরে একটা টু আছে, এই যে টু। এরপরে বাকি অংশটুকু আমাদের সম্পূর্ণ করতে হবে। এখন দেখো এই জাতীয় সেন্টেন্সকে, ইনকমপ্লিট সেন্টেন্সকে যখন আমরা কমপ্লিট করব, আমাদের পরবর্তী অংশে অর্থপূর্ণ অথবা সঙ্গতিপূর্ণ একটি ভার্ব দিলেই সেন্টেন্স হয়ে যাবে, সেন্টেন্স অর্থপূর্ণ হয়ে যাবে। আবার বলি, আমাদের আগের অংশের সাথে সঙ্গতিপূর্ণ রেখে অথবা অর্থপূর্ণ রেখে একটি ভার্ব ব্যবহার করতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হবে। এরপরে অবজেক্ট আমরা চাইলে আরও কিছু দিতে পারবো। আমরা একটা এক্সাম্পল লক্ষ্য করি, তাহলে আরও বুঝতে পারবো। আমরা এখানে লিখেছি হি ইজ টু ডিসঅনেস্ট টু, সে হয় এতই অসৎ যে কি করতে পারে বলতো, সে যে এতই অসৎ যে সে আমরা কি করতে পারি না, জানি যে সে কি বলে সত্য কথা বলতে পারে না। সে আমরা তাহলে স্পিক বলা, আমরা লিখতে পারি হি ইজ টু ডিসঅনেস্ট, এতই অসৎ যে স্পিক, সে কি বলতে পারে না, কি বলতে পারে না, দ্য ট্রুথ। সে এতই অসৎ যে সে সত্য বলতে পারে না। তার মানে এই আগের অংশের সাথে সঙ্গতি রেখে ভার্ব এবং বাকি অবজেক্ট বা এক্সটেনশন যেটা দিব সেটা দিয়ে অর্থ সম্পন্ন করতে হবে আমাদেরকে। আরেকটা এক্সাম্পল দেখো, দ্য টি ইজ টু হট দে। দেখো এখানে এখান দেখা যাবে এই সাবজেক্ট থেকে এই টু পর্যন্ত আমাদের এটা দেখা যায়, এই ক্লাসটা আমাদের দেওয়া থাকবে। বাকি যে ক্লাসটা থাকবে সেটা আমাদেরকে সম্পন্ন করতে হবে। তাহলে আমরা দেখো এখানে লেখা সাবজেক্ট আছে দ্য টি, ভার্ব ইজ টু হট, এতই গরম যে আমরা কি করতে পারি না। ধর চাটা এতই গরম যে আমরা খেতে পারি না বা আমরা পান করতে পারি না। পান করা ইংলিশ কি, ড্রিঙ্ক। শেষ, আমরা এতটুকু দিতে পারি, আর এটাকে আর বাড়ানোর দরকার নেই। ইচ্ছা করে আমি এর সাথে আরো অবজেক্ট বা এক্সটেনশন দিয়ে আরো বাড়িতে পারতাম। আমরা যেহেতু আমাদের কি চাটি এত গরম যে সে কি করতে পারছে না, সে পান করতে পারতেছে না। তারপরে দেখো দ্য বয় ইজ টু স্মল টু। দেখো এখানে আমাদের দেওয়া আছে, এই যে প্রথমে সাবজেক্ট, ভার্ব দেওয়া আছে টু স্মল টু, এতই ছোট যে সে কি করতে পারে না, ছাদটা লাগতে পারছে না বা ছাদটাকে ধরতে পারে না, বা ছাদটাকে স্পষ্ট করতে পারছে না, টাচ দ্য রোফ। সে কি করতে পারছে, ছাদটা স্পর্শ করতে পারছে না। আশা করি বুঝতে পেরেছ। অর্থাৎ মূল যে কথাটা, টু ডট ডট টু যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে আমাদের পরবর্তী অংশে অসঙ্গতিপূর্ণ অথবা অর্থপূর্ণ একটি ভার্ব ব্যবহার করতে হবে। ভার্বের সাথে আমরা চাইলে অবজেক্ট বা এক্সটেনশন আরও কিছু বাড়াতে পারবো, অথবা অর্থপূর্ণ বা সঙ্গতিপূর্ণ ভার্ব দিয়ে অর্থ সম্পন্ন হলে আমাদের সেন্টেন্স এখানে কমপ্লিট হয়ে যাবে। আশা করি সকলে বুঝতে পেরেছ। আজকে পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।